ঠিক তার অপোজিটে চিড়িয়াখানার রুট ম্যাপটা আছে, তোমরা চাইলে ওখানে দেখে পুরো চিড়িয়াখানাটা কভার করতে পারো। দেখতে পাচ্ছ তোমরা হাই ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কলকাতা। তো কাজল কিচেন্স অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আমি কাজল আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো আমাদের কলকাতায় খুব ভালো বা বিখ্যাত বলতে পারো আলিপুর চিড়িয়াখানা। তো আমার ভাইজিকে নিয়ে আজকে চিড়িয়াখানায় যাচ্ছি। তো চিড়িয়াখানায় কিভাবে যাচ্ছি, কত টাকা ভাড়া, কি কি দেখলাম, সারাদিন কি করলাম, পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব। তোমরা যারা যেখান থেকেই আসো, শিয়ালদা বা হাওড়া স্টেশনে তোমাদের প্রথমত আসতে হবে, তারপর সেখান থেকে বাস বা তোমরা ক্যাবে করে আলিপুর চিড়িয়াখানায় পৌঁছে যেতে পারো। আমি যেহেতু কলকাতার একদম কাছেই থাকি, বেলঘড়িয়া, তো আমি বেলঘড়িয়া স্টেশন থেকে মাত্র 5 টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। শিয়ালদা স্টেশন পৌঁছে গেলাম। 1 নম্বর টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে সোজা বাস কিছুটা হাঁটলেই দেখবে বাস স্টপেজ, আর সেই বাস স্টপেজে আমরাও গেছিলাম, গিয়ে দাঁড়ালাম। আর সেখান থেকে 260 নম্বর বাসে করে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিলাম। তোমরাও চাইলে ওখান থেকে বাস ধরতে পারো, অনেক বাসই চিড়িয়াখানার যায়। আর 260 নম্বর বাস একদম চিড়িয়াখানার সামনেই নামিয়ে দেবে গেটে। দেখি একটু সয়দা বাসে উঠে পড়লাম। বাসটা সিগন্যালে দাঁড়াচ্ছিল বলে সার্জেন্ট ছিল বলে এগিয়ে এলো। দাদা, চিড়িয়াখানা কত করে টিকিট? 15 টাকা। এই নাও, 4টে নাও। 15 টাকা করে বাসের টিকিট, 4টে টিকিট কেটে নিন। এই নাও দাদা, এটা ব্যালেন্স কাটো। 15 টাকা করে 4টে বাসের টিকিট কেটে নিলাম। শিয়ালদা থেকে চিড়িয়াখানা অবধি 15 টাকা করে বাসের টিকিট। মানে বাসটা 260 করে আমরা এসছি শিয়ালদা থেকে। মানে বাসটার ফেসিলিটি এটাই বলবো যে বাসটা একদম ঘুরিয়ে, মানে তোমাদের সাবওয়ে বা রাস্তা ক্রসিংয়ের কোনো ব্যাপার নেই। তো ধনঘাটের সামনে দিয়ে ঘুরিয়ে বাসটা একদম চিড়িয়াখানায় গেটের সামনেই নামাবে। তো তোমরা যদি চাও কম বাজেটের মধ্যে, কম খরচে শিয়ালদা এসে শিয়ালদা থেকে 260 বা আর একটা বাস চলে, সেই বাসটার নাম্বার আমি তোমাদের শেয়ার করে দেবো। এসে পুরো একদম চিড়িয়াখানার সামনে নামবে, তারপর তো চিড়িয়াখানার টিকিট কেটে ঢুকে যাবে। এই দেখো ছোট ছোট বেবি, হাই করে দাও, বলে চিড়িয়াখানায় এসছি বলো, হাই করো। দেখতেই পাচ্ছ বাস থেকে নেমেও গেলাম। খুব সুন্দর পুরো চিড়িয়াখানা সামনে নামিয়ে দিয়েছে। দেখো চিড়িয়াখানার গেট, খুব ভালোই সুবিধা হলো। চলো এবার টিকিটটা কেটে নিই। এবার টিকিট কাউন্টার থেকে 50 টাকা করে টিকিট কেটে নিলাম। 5 বছরের নিচে হলে 20 টাকা
আর 5 বছরের ঊর্ধ্বে হলে 50 টাকা। টিকিট কাউন্টারের ওপরে কিছু নিয়মাবিধি আছে, সেগুলো তোমরা একটু দেখে নিও। আর একটা যে জিনিস বলে দেওয়ার আছে, তোমরা যদি কেউ থার্মোকলের প্লেট বা বাটি নিয়ে ভেতরে প্রবেশ করতে চাও তো ব্যাগে বাইরে চেকিং হয়, তো ওগুলো নিয়ে ঢুকতে দেয় না, তোমরা কেউ নিয়ে এসো না। কোনো প্রকার পলিথিন জিনিস অ্যালাউ করে না ভেতরে। আর কেউ যদি অনলাইন পেমেন্ট করতে চাও তাহলে আগে কাউন্টারে কথা বলতে হবে। আমাদের আলিপুর চিড়িয়াখানা অনেক বড়, দেখতে দেখতে সারা দিন কেটে যাবে। আর এখানে দেখার অনেক কিছু আছে, তোমরা যদি চাও ঢুকেই দেখতে পাবে পুরো চিড়িয়াখানার রুট ম্যাপ করা আছে। তোমরা বিশেষ বিশেষ কিছু জিনিস দেখতে চাইলে তাও দেখে নিতে পারো রুট ম্যাপ দেখে, বা পুরো চিড়িয়াখানা চাইলেও ঘুরতে পারো। অনেক সময় লাগবে, আমি যা যা দেখেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমরা যদি কেউ চিড়িয়াখানায় এসে রেস্টুরেন্টের খাবার খেতে চাও, সেই জায়গাটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। বা তোমরা যদি চাও বাড়ি থেকে রান্না করে এনে পিকনিকের মতন আনন্দ করে সবাই মিলে খাবে, যেটা আমরা করেছিলাম, তোমরা সেভাবেও খেতে পারো। আর এখানে চিড়িয়াখানায় খাবার দাবারের অনেক স্টল রয়েছে ছোটোখাটো, এবং ভালো একটা বড় রেস্টুরেন্টও আছে, যেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। তোমরা চাইলে এখান থেকে কিনেও খাবার খেতে পারো। আর চিড়িয়াখানার ভেতরেও ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে এসে খাবার দাবারও খেতে পারো, এখানে সারাদিন এনজয় করতে পারো ফ্যামিলির সাথে। আর এখানে খাবার দাবার, ওয়াশরুমে নানা রকম সুব্যবস্থাই আছে। দেখো একটা কুমির, যে জলের মধ্যে ভেসে রয়েছে একটা কুমির। দেখো একটা সাপ। কেমন স্লো মোশনে নামছে দেখতে পাচ্ছ তোমরা? একটাই দেখতে পাচ্ছি, জানি না। মানে চিড়িয়াখানাটা এত বড়, সব ঘুরে ঘুরে দেখা, একটু সময় নিয়ে দেখলে খুব ভালো লাগবে। বাচ্চা নিয়ে আসো, আমার মতে ছুটির দিন আসার থেকে এমনি দিন আসলে একটু ফাঁকা পাবে, যেমন আমরা পেয়েছি। এখানে চিতাবাঘ আছে, দেখি এবার দর্শন পাওয়া যায় কি। ওই দেখো উল্টো দিক দিয়ে চিতাবাঘ বসে আছে।
সাথে দেখাও বাঘ মামা। দেখাচ্ছি এই যে বাঘ মামা। হাতি সিংহ এদিকে আছে সব। এই যে দেখো এখানে হায়না রয়েছে একটা, কাছে রিফ্লেক্ট করছে, কতটা দেখতে পাচ্ছ জানি না। এই দেখো নেকড়ে বাঘ একদম শুয়ে রয়েছে, সবই আর কি রোদ পোহাচ্ছে। এই যে সব ছোট ছোট বাচ্চারা। যেখানে নেকড়ে বাঘ রয়েছে, তোমরা যদি চিড়িয়াখানায় এসে শৌচালয়ের প্রয়োজন হয়, এই যে দেখো এখানে দেখছো আইসক্রিমের স্টল আছে, এখানে দেখো স্টল রয়েছে খাবারের, ঠিক তার অপোজিটেই রয়েছে শৌচালয়। তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা চাইলে ইউজ করতে পারো এই টয়লেটগুলো। ঠিক শৌচালয়টার অপোজিটেই রয়েছে খাবার জলেরও ব্যবস্থা, তোমরা চাইলে খাবার জলও ব্যবহার করতে পারো। তো দেখিয়ে দিলাম। খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে এখানে, দেখো ছোট্ট ছোট্ট খুব সুন্দর পাখি রয়েছে। কতটা তোমাদের ক্যামেরায় দেখাতে পাচ্ছি জানি না। এই দেখো কত বড় রাজহাঁস, সাদা রাজহাঁস, কালো কালারের রাজহাঁস, সাদা দেখলাম, কালো দেখলাম। এটা হলো এই দিকটায় ছোট্ট ছোট্ট আবার একটু হাঁস। পিছনের দিকটা রয়েছে মানে পাখিদের জায়গাগুলো। কতটা আমার ক্যামেরায় ধরা পড়ছে দেখো, কি সুন্দর টুসটুসো পাখি, সুন্দর সুন্দর পাখি। জানি না কতটা তোমাদের দেখাতে পারছি, চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এই যে উট পাখি, এটা উট পাখি না, এগুলো এমো 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 এমো, এটা হলো এমো পাখি। এই যে এমো পাখি, এগুলো এই যে এমো পাখি। আর এই শীতের সময় কষ্টও হবে না। আর আমি বলবো স্পেসিফিক যে তোমরা শনি রোববার ছুটির দিন বাদ দিয়ে আসো, বাচ্চা নিয়ে আসো, তারপর ভিড়টা অ্যাভয়েড করতে পারবে। তো মোটামুটি হালকা পাতলায় বাচ্চাদের নিয়ে ঘুরতে পারবে। এটা তোমার ফেভারিট পাখি? এটা প্রিয় পাখি। এটা পুরোটাই পাখিদের সেকশন রয়েছে, ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর পাখি রয়েছে। পাখির ঠিক অপোজিটেই রয়েছে সিংহ, ঠিক পাখির অপোজিটেই রয়েছে সিংহ। দেখো ঢুকে গেল দেখতে পাচ্ছ, কতদিন খায়নি ভগবান জানে, রোগা পিংটে। সিংহ মামা ঢুকে যাবে, আয় তাড়াতাড়ি। ছেলে নয় মেয়ে।
অপোজিটে প্রচুর পাখি আছে। তার থেকে একটু এগিয়ে গেলে তোমরা পেয়ে যাবে ওয়াশরুম, ঠিক আছে। আর কাচের ঘরের মধ্যে একটা বড় সাপ রয়েছে, অজগর কিনা জানি না, ঠিক বলতে পারবো না, অত বুঝতে পারলাম না। আর এই যে দেখো সিংহ সেকশন, খুব সুন্দর লাগলো। মানে আমার ভাইজির দৌলতে মানে চিড়িয়াখানা ঘোরা হয় ওর বায়নাতে। দেখি এবার হাতির দেখা পাচ্ছি। ওই দেখো কত বড় বড় হাতি, পিপি হাতি, বড় বড় হাতি। হাতির দেখাও পেয়ে গেছি, কি সুন্দর লাগছে। এই রুট ম্যাপটা পজ করে দেখলে তোমরা চিড়িয়াখানা আশা করি ঘুরতে কোনো অসুবিধা হবে না। হাতি আছে ঠিক তার অপোজিটে চিড়িয়াখানার রুট ম্যাপটা আছে, তোমরা চাইলে ওখানে দেখে পুরো চিড়িয়াখানাটা কভার করতে পারো। এদিকেও একটা শৌচালয় আছে দেখতে পাচ্ছ, এখানেও খাবার জলের ব্যবস্থা আছে। এখানে অনেক বড় বড় পাখি রয়েছে। বড় বড় পাখি, দেখতে পাচ্ছি চিড়িয়াখানায় ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এই জাতীয় মানে খেলাগুলো যেগুলো বাচ্চারা এসে খেলে চিড়িয়াখানায় সেগুলো নিষিদ্ধ বলছে, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। হ্যালো গাইস, দেখো ছোট জিরাফ, বাচ্চা জিরাফ। তোমাকে দেখো আমার ফোনটা, দেখো জিরাফের বাচ্চা এই সঙ্গে। কি সুন্দর একটা মুহূর্ত, একটা জিরাফের ছোট্ট একটা বাচ্চাও দেখতে পাচ্ছি। দেখো কি সুন্দর জিরাফের দৃশ্যটা। এই দেখো কত কিলকিল করছে মাছ, কতটা দেখতে পাচ্ছি দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না, খুব সুন্দর কিলকিল করছে মাছ। মজা পেয়েছো তো তুমি? এটা হলো সাপ আছে এই ঘরটায়। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে আমাদের সাথে শেয়ার করি কী কী আছে। ঢুকে গেলাম, অন্ধকার, কতটা কি শেয়ার করতে পারবো জানি না। এই দেখো এখানে সব কচ্ছপরা। অন্ধকার, ক্যামেরায় কতটা কি দেখা যাচ্ছে বুঝতে পারি। এই যে দেখো অনেক সাপ আছে, কিন্তু কতটা কি ক্যামেরায় ধরা পড়লে আমি ঠিক জানি না। তো ওই জায়গাটা আসলে সব সরীসৃপ প্রাণীগুলোকে দেখতে পাবে। এই দেখো
ঠিক সাপের পাশেই রয়েছে হরিণ। এই যে সাপ তো ওই দিকে পিপি, এই দেখো হরিণকে খেতে দিয়েছে, হরিণরা খাচ্ছে। এই দেখো এই পাশেও রয়েছে অনেক বড় বড় হরিণ, শিংগুলো দেখতেই পাচ্ছ, হরিণগুলোকে খেতে দিচ্ছে। কত সুন্দর লাগছে হরিণগুলো। वाइल्ड लाइफ प्रोटेक्शन है ये देखो। একটা চেষ্টা করলাম চিড়িয়াখানা যা যা আছে মোটামুটি তোমাদের সামনে তুলে ধরার। এই দেখো আর একটা খুব সুন্দর দৃশ্য, এই দেখো উট পাখি। পুরো চিড়িয়াখানাটা ঘুরে সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। এই দেখো শিল্পাঞ্জি ঘুমোচ্ছে, ঘুমানোর স্টাইলটা দেখো। দেখেছো এই মুটা পিপি, ইলিমু মামিকে রেখে চলে যাবো, তো মামিকে নেবো না। এদিকে চলে এসো। চিড়িয়াখানায় প্রচুর প্রজাতির হরিণ রয়েছে, ছোট বড়, ছাপা, সিংহালা, সিংচারা, অনেক হরিণ রয়েছে। তো প্রচুর হরিণ দেখলাম, তোমাদেরও সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এখানে একটা সুন্দর চিড়িয়াখানার ম্যাপ রয়েছে, চাইলে তোমরা এই ম্যাপটা দেখে যেতে পারো। এই ম্যাপটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো এখানে প্রচুর হরিণ, এই যে মৃগয়া হরিণ না কি বলে সেই হরিণও রয়েছে, মানে প্রচুর হরিণ, প্রচুর হরিণ। দেখো মালায়ালাম টাপি টাপিকে রাখ। আবার টাপির বাচ্চাও লাগবে। এই দেখো টাপি, এই দেখো ভাল্লুক গাছের উপর উঠে বসে রয়েছে, খুব সুন্দর দৃশ্য। দুদিকে দুটো ভাল্লুক বসে রয়েছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ।
একদম অন্ধকার, তার মধ্যে ওরাও কালো, গাছটাও কালো, বোঝা যাচ্ছে না ভালো করে। এখানে থেকে এবার বেরিয়ে যাচ্ছি। এবার হলো একটা যেটা শুনলাম ঘোষণা, মানে সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি টিকিট দেয়, তারপর থেকে চিড়িয়াখানার টিকিট কাটতে ঢোকা যায় না। তারপরে যারা ভেতরে থাকে আস্তে আস্তে বেরোনোর সময় হয়ে যায়। মানে তোমরা চাইলে সকাল 9টা থেকে বিকেল 5:30টার মধ্যে তোমাদের আসতে হবে চিড়িয়াখানায়, তাহলেই তোমরা ঢুকতে পারবে। এখানেই চিড়িয়াখানার ব্লগটা শেষ করলাম, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এটা হলো Parents are requested to put guardian's name and mobile number in their child's pocket. শিয়ালদা স্টেশন চলে এসেছি। যাওয়ার সময় শিয়ালদায় এসে বাসে করে চলে গেছিলাম, এখন আবার শিয়ালদা চলে এসেছি, এবার ট্রেনে করে পৌঁছে যাবো বাপের বাড়ি। আসলাম শ্বশুর